এখন কিন্তু মানুষ অত ভারী মেকআপ করে না, যাই করে সিম্পলের মধ্যে করে। সিম্পলের মধ্যে করলে কিন্তু অনেকটা গর্জিয়াস মনে হয়। আর এরকম একটা আই লুক তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেকোনো ড্রেসের সাথে সেটা কেয়ার করতে পারো। তো যাই হোক, সেটা তখন করতে হলে অবশ্যই আমার ভিডিওটি তোমাকে দেখতে হবে। এখন যেটা করতে হবে, বেস মেকআপটা কিন্তু আগেই কমপ্লিট করে ফেলেছি। আর আমি যেহেতু অনেকগুলো মেকআপ করেছিলাম, তার জন্য আসলে ক্লিন করা আসলে অনেক কষ্টের হয়ে যায়। তার জন্য এখন আমি আবার আরেকটা আই লুক তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হলো একটা পিচ কালার, ট্রানজিশন কালার। এটা তুমি সবসময় যেকোনো একটা লাইট কালার তোমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিবা। এটা তোমার ড্রেসের কালার অনুযায়ী। তো আমি এখানে একটা পিচ কালার নিয়ে আমি চোখের পরে আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলাম। ব্লেন্ডিং করার পরে এখন এরকম একটা পেন্সিল ব্রাশ লাগবে। সেই পেন্সিল ব্রাশ দিয়ে ডার্ক একটা ব্রাউন কালার, এটা ইনার কর্নার এবং আউটার কর্নার যা দুইটা ফুটা দিয়ে নিলাম। দেখো আমি দুই পাশে দুই চোখে কিন্তু সেম ভাবে এটা ফুটা দিলাম। এখন শুধু এই ফুটাটুকু দেওয়ার পর আই শ্যাডোর কাজ কিন্তু শেষ। তারপর এই ফুটা থেকে একটু এই পেন্সিল ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ডিং করে ফেলাম। তারপর লাগবে এখন একটু বড় একটা ছোট একটা ফ্লাফি ব্রাশ হলেই হবে। সেই ফ্লাফি ব্রাশটা দিয়ে জাস্ট শুধু এইখান থেকে ওইখানে একটু ব্লেন্ডিং করে ফেললাম, যেন কোনো রকম হাসলাইন না থাকে, যেন কোনো ট্যাপ ট্যাপ করে বসেছি এরকম কোনো কিছু না থাকে। ব্লেন্ডিং এর মতো কাজ করে ফেলবো। তারপর কি করবো, মাঝখানে অংশটুকু ফাঁকা রাখবো আর উপরে ক্রিজ লাইন এরিয়াটাতে আমি একটু ডার্ক একটা কালার বসিয়ে দিব। সেটা হলো একটা ডার্ক একটা পিঙ্ক কালার নিয়েছিলাম। ওই ডার্ক পিঙ্ক কালারটা মাঝখানে বসিয়ে দিলাম। আর এখন যেটা করতে হবে, বসানোর পরে দেখো আমি কিন্তু ব্লেন্ডিং করে ফেললাম। আমার এখানে কিন্তু হাসলাইন বোঝা যায়। তো হাত দিয়ে এখন তোমরা এমন একটা যে কোনো একটা শিমার কালার নিতে পারো বা একটু হাইলাইটার নিতে পারো। তো আমি কিন্তু একটা হাইলাইটার নিয়েছি। আমার মতে তোমাদের কাছে একটু হাইলাইটার, এখন সবাই হাইলাইটার অ্যাপ্লাই করে, যে কোনো একটা কালার একদম আইলিডে বসিয়ে ফেলবো। এটা কিন্তু স্পট আই মেকআপ। তো আমি কিন্তু এখন এটাকে ভালো করে হাত দিয়ে বসানোর পর দেখো কত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে। আর এখন সে একটা ব্রাশ দিয়ে জাস্ট এটাকে শুধু ঝাড়া দিয়ে ফেলে দিলাম, যেন যে প্রোডাক্টটা যদি বাড়তি কোনো প্রোডাক্ট থাকে সেটা কিন্তু ছেড়ে পড়ে যাবে। তারপর এখন যেটা করব, ইনার কর্নার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলছি। তো ইনার কর্নার আমি একটু সিলভার একটু ইনার কর্নার হাইলাইটার দিয়ে ফেললাম। আইলাইনারটা একটু ইংটা একটু মোটা করে দিব, একটু বড় করে দিব, তাহলে চোখটা বড় লাগবে। যাদের যেসব বাবুদের চোখ একদম ছোট ছোট চোখে এরকম করে যদি তোমরা বা এরকম একটা লুক করো, তাহলে তোমার চোখটা কিন্তু বড় হয়ে যাবে। আর তার মধ্যে যদি হোয়াইট কাজল দাও তাহলে তো কোনো কথাই নেই। তবে এখন হোয়াইট কাজল অ্যাপ্লাই করো, যেহেতু আমি এখন বড় চোখের ভিডিও করতেছি, যে চোখটা বড় দেখাবে, দেখতে সুন্দর লাগবে, চোখটা টানা টানা লাগবে। তো তোমরা কিন্তু এরকম একটু হোয়াইট কাজল দিতে পারো। তার যেহেতু আমি হোয়াইট কাজল দিয়ে ফেলেছি, তারপর একটু মাস্কারা অ্যাপ্লাই করে ফেলছি। মাস্কারা অ্যাপ্লাই করার পরে চোখটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় লাগছে, একটু টানা টানা লাগছে। যেসব আপুরা একটু মনে করে যে আমার চোখটা একটু বড় বড় হোক, তখন তারা তোমরা এভাবে আইলাইনার বা এইভাবে একটু নোট কাজল, হোয়াইট কাজলটা দিলে তোমাদের চোখটা বড় বড় দেখাবে। তারপর এখন আমি যে দিচ্ছি হলো ব্রাউ বনে একটু হাইলাইটার দেওয়ার পরে কিন্তু আমার আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো আমি আই মেকআপ করে ফেলেছি। আমি কিন্তু আজকে এখানে কোনো ফলস লেস পরি নাই। ফলস লেস পরলে কিন্তু আমার মেকআপটা আরো ফুটে উঠতো। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে আই লুক করতে পারো। আই লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা আই লুকের সাথে সাথে ফলস লেস কিন্তু আরো বেশি মানায়, আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তারপর আমার চোখটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যেসব আপুরা এরকম ছোট্টখাটো, অবশ্যই ট্যাবলেট শেয়ার করে